নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেনের কোপ্তাকারি। রেসিপিটা এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলেই কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খেতে দেবেন সেটা কিন্তু আনন্দ সহকারেই খেয়ে নেবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে চিকেনের সলিড পিসগুলো নিয়েছি, আর চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। ছোট ছোট পিস করে নেওয়া হয়ে গেল। এরপরে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম কিন্তু জলের প্রয়োজন নেই। চিকেন পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় সাইজের মিক্স বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব। পেস্টের মধ্যে কিছু মশলা ব্যবহার করব, যেমন এইখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। দিয়েছি বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট, বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। দেব স্বাদ অনুযায়ী লবণ আর বড় চামচের 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। কালারের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো। বেশ কিছুটা কাসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা কুচিয়ে নেওয়া লঙ্কা। দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ কুচানো দুটোই কিন্তু ব্যবহার করেছি। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু একসাথে মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ বেসন। বেসনটা দেব বাইন্ডিংয়ের জন্য। তারপরে আবারও একবার মেখে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে পরে তারপরে হাতের মুঠোর মধ্যে কিছুটা অংশ নিয়ে যে যেমন শেপ করবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 2 রকম শেপে ভেজেছি। একটা হচ্ছে হাতের মধ্যে করে মুঠোর মতন করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। ভালো করে বেশ 2 পিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। কত সুন্দর মুইঠার আকার হয়ে গেছে। নিচের পিঠটা হালকা একটা লালচে কালার চলে এসছে। এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে পুরো লাল লাল করে কিন্তু মুইঠাগুলো ভেজে নিতে হবে। মুইঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে যে যেমনভাবে সেভ করবেন সেইভাবে দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। একই রকমভাবে এপিঠ ওপিঠ করে লাল করে ভেজে নেব। এইভাবে সমস্তগুলো ভেজে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিচ্ছি, বড় চামচের 1/2 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এতে কি হবে, কালারটা কিন্তু আসবে দুর্দান্ত। তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এইখানে কিন্তু সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজা হতে থাক। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর আলাদা আলাদাভাবে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির টেস্টটাও হয় দুর্দান্ত। এবার দেওয়া হচ্ছে বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। ঠিক একইভাবে আদার পেস্টটা ভেজে নেব। দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। আর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ওপরে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে।
এই সময় দেব কাসুরি মেথি, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। কাসুরি মেথিটা মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব উষ্ণ গরম জল। সব সময় রান্নায় কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু হাই করে দেব। তারপরে জলটা মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইখানে আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই আলু ব্যবহার করতে পারেন। গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে 4 থেকে 5 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। এতে কিন্তু গ্রেভির টেস্টটা হবে খুব টেস্টি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন জলটা অর্ধেক হয়ে গেছে, ঠিক তখনই আস্তে করে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিতে হবে। আর কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন কোপ্তাগুলোর মধ্যে মশলা যায়। পুরনো বন্ধুদের আমাদের পাশে সবসময় এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। আর বেশ কিছুটা গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু কোপ্তায় সমস্ত গ্রেভিটা টেনে যাবে। আর একটু গ্রেভি থাকলে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাস অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি টেস্টি চিকেনের কোপ্তা কারি। কালারটা যেমন হয়েছে, খেতে কিন্তু তার থেকেও 4 গুণ বেশি ভালো লাগবে। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।